নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা। আজকে চলে এসেছি আবার নতুন আর এক টপিক নিয়ে। আর আজকে টপিক হচ্ছে যে চুলের সমস্যার কী করে সমাধান করা যায়। আজকের দিনে প্রতিনিয়ত চুলের সমস্যা বেড়েই যাচ্ছে। চুল পড়ার সমস্যা, চুল পেকে যাওয়ার সমস্যা, হেলদি হেয়ারের প্রবলেম, তারপরে হচ্ছে যে লম্বা চুল না হওয়ার সমস্যা, এরকম হতেই থাকছে। চুলের গ্রোথ না হওয়া, এই সমস্যা হতেই থাকছে বা হতেই থাকে, আমরা দেখতে পাই। তা আজকে আমি আপনাদের কাছে 5টা উপায় শেয়ার করব আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেটা হচ্ছে যে আপনাদের চুলের উপরে যদি এটা আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু মোটামুটি নিয়মিতভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে অনেকটাই চুলের সমস্যার আপনাদের সমাধান হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি আমার লং ভিডিও প্রত্যেক বৃহস্পতিবার নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি এবং স্কিন ওরিয়েন্টেড এছাড়া বিশেষ কিছু ব্যাপারে আমি ভিডিও পোস্ট করি। যারা আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসছি মূল বিষয়বস্তুতে, যে হচ্ছে যে চুলের সমস্যার সমাধানের যে 5টি উপায় আমি আপনাদের কাছে শেয়ার করব। তার প্রথম উপায় আমি বলছি আপনাদের। আপনারা ভৃঙ্গরাজ পাতার সম্বন্ধে অনেকেই হয়তো জানেন। তা ভৃঙ্গরাজ পাতাকে বলা হয় হচ্ছে কেশরাজ পাতা বলা হয়। এটা চুলের জন্য খুবই ভালো এই ভৃঙ্গরাজ পাতা। তা ভৃঙ্গরাজ পাতাকে পরিমাণ মতো নিয়ে সেটাকে পেস্ট করতে হয়। ভৃঙ্গরাজ পাতাকে পেস্ট করার পর চুলের গোড়াতে এটাকে ভালো করে লাগাতে হবে। স্কাল্পের ভেতরে লাগানোর পর এটা যখন কিছুক্ষণ রেখে দিতে হবে। পুরোপুরি যখন শুকিয়ে যাবে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পর তারপর কিন্তু চুলটাকে ধুয়ে ফেলতে হবে। এটা যদি আপনারা নিয়মিতভাবে করতে পারেন, এটা করলে কিন্তু এটা চুলের গোড়ায় উপায়ে চুলের গোড়া অনেকটাই শক্ত হয় এবং নতুন চুল গজাতে এই প্রক্রিয়া কিন্তু আপনাদের সাহায্য করবে। দ্বিতীয়ত যেই উপায়টা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে আমলকির গুঁড়োর সঙ্গে যদি আপনারা আমলকির গুঁড়োর সঙ্গে মেশাতে হবে পরিমাণ মতন মধু আর লেবুর রস মিশিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করে চুলের স্কাল্পের মধ্যে বা চুলের ভালো করে চুলটাকে সরিয়ে স্কাল্পের মধ্যে বা মাথাতে কী করতে হয়, ভালো করে ওটাকে হালকা হাতে ম্যাসেজ করে ওটাকে লাগাতে হবে। লাগানোর পরে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পর চুলটাকে ভালো করে ওটাকে শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলতে হবে। এটা যদি করতে পারেন এতে কি হয়, এই সমস্যা হচ্ছে চুল যে পেকে যায়, সেই চুল পাকার সমস্যা থেকে এই উপায় যদি আপনারা করেন বা এই প্রক্রিয়া যদি আপনারা ইউজ করেন তো চুল পাকার সমস্যা কিন্তু আপনাদের অনেকটা দূরীকরণ হয়ে যাবে। এছাড়া হচ্ছে এই প্রক্রিয়া যদি আপনারা চুলে ইউজ করেন আপনাদের কিন্তু চুলটাকে ঘন করতেও সাহায্য করবে। তৃতীয়তম যে প্রক্রিয়া যে আপনাদের কাছে আমি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা দেখতে পান হচ্ছে যে মেথির, আপনারা সবাই জানেন মেথি, সেই মেথি কি পরিমাণ মতো নিয়ে রাত্রিবেলা আপনাদের ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর সকালবেলা উঠে সেই মেথিকে কি একটা মিক্সিও কিন্তু আপনারা মিক্স করতে পারেন, মেথির গুঁড়ো বানাতে পারেন, বা হচ্ছে হাতেও যদি বেটে নিতে পারেন সেটাও বেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা করে নেওয়ার পর মেথির সেই পেস্ট করার পর তার সঙ্গে হচ্ছে অ্যালোভেরা জেলটাকে মেশাতে হবে। অ্যালোভেরা জেল মেশালে একটা যে পেস্ট তৈরি হবে সেই পেস্টটাকে আপনারা কী করতে হবে, ভালো করে পেস্ট করে চুলের মধ্যে ওটাকে গোড়ায় গোড়ায় লাগাতে হবে বা চুল সরিয়ে ভালো করে ম্যাসেজ করতে হবে, হালকা হাতে ম্যাসেজ করতে হবে। এবং এটা করার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, যেরকম বলে দিলাম আগের উপায়ও বললাম, ওটা লাগানোর পর কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পর চুলটাকে ধুয়ে ফেলতে হবে। এই প্রক্রিয়া যদি আপনারা চুলের মধ্যে ইউজ করেন বা ব্যবহার করেন, এতে কি হয়, এই যে এই যে অ্যালোভেরা জেলের সঙ্গে যে যদি মেথির গুঁড়োটা যদি মেথির পেস্ট যদি আপনারা চুলের মধ্যে লাগান ভালো করে, এতে কী হয় যে চুলের যে স্কাল্প থাকে সেই চুলের যে স্কাল্পটা কিন্তু এটা যে শুষ্ক ভাবটা কিন্তু এতে
এই প্রক্রিয়া ইউজ করলে আপনাদের কমে যাবে। এতে কি হয়, চুল পড়ার সমস্যাটা কিন্তু অনেকটাই দূরীকরণ হয়ে যাবে। এরপর চলে আসছি হচ্ছে আমার চতুর্থ উপায়ে। আর সেই উপায় হচ্ছে যে আপনারা জবা ফুল সম্বন্ধে নিশ্চয়ই জানেন যে জবা ফুল এবং জবা ফুলের পাতা দুটো হচ্ছে মিক্সড করে আপনাদের একটা পেস্ট বানাতে হবে। পেস্ট বানিয়ে এটা কিন্তু আপনার চুলে লাগাতে হবে, এবং চুলে কিন্তু এটা আপনার শ্যাম্পুর মতন এটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে আর একটা উপায় যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে আমলার সঙ্গে নারকেল তেলের মধ্যে আমলা মেশাতে হবে, মানে দিয়ে সেটাকে কী হালকা আছে গরম করতে হবে। গরম করবার পর ওটাকে সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে যদি আপনারা চুলের মধ্যে ভালোভাবে ম্যাসেজ করেন, মানে চুলের গোড়াটাকে ম্যাসেজ করলে কি হবে, এতে আপনার যে চুলের ভিতরের যে যদি ম্যাসেজ করেন, এতে কি হচ্ছে যে চুলের যে গোড়া যে রক্ত সঞ্চালন ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে। বেড়ে গেলে তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায় চুলের। এতে কি হয়, হেয়ার গ্রোথে সাহায্য করে, বা হচ্ছে হেলদি হেয়ারে সাহায্য করে, আর চুলটা ঘন করতে এটা সাহায্য করে, বা লং হেয়ারেও এটা সাহায্য করে। আচ্ছা, আশা করি হচ্ছে যে চুলের সমস্যা সমাধান করবার জন্য যে 5টি উপায় আপনাদের কাছে আমি শেয়ার করলাম, এতে আপনাদের চুলের সমস্যার সমাধান অনেকটাই করা সম্ভব হবে। তা আজকের মতো তাহলে এখানেই রাখছি দর্শক বন্ধু। অন্যদিন চলে আসবো নতুন আর এক বিষয়বস্তু নিয়ে বা এক টপিক নিয়ে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে রাখছি দর্শক বন্ধু, নমস্কার।